তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা ম্যাথ দেখব। তাহলে দেখো, আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি নদীতে স্রোতের বেগ 6 কিলোমিটার/আওয়ার এবং নৌকার বেগ 12 কিলোমিটার/আওয়ার। নদীর প্রস্থ দেওয়া আছে 10 কিলোমিটার। তাহলে আমরা যদি চিত্র যদি খেয়াল করি, আমরা একে নিয়েছি কি তোমার বাম থেকে ডান দিকে হয়, স্রোতের বেগ b হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার, বা স্রোতের বেগকে আমরা b দ্বারা প্রকাশ করতেছি, এবং একই সাথে তোমার নৌকার বেগকে u দ্বারা প্রকাশ করতেছি, যার মান হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। তো আমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছে সর্বনিম্ন দূরত্বের জন্য প্রয়োজনীয় কোণ। সর্বনিম্ন দূরত্ব অর্থাৎ নদীর প্রস্থ বরাবর পার বা ঠিক বিপরীত বিন্দুতে বা আড়াআড়ি বা লম্ব বরাবর পার হলে আমাদের যে সময়টা প্রয়োজন সেটা আমাদের প্রয়োজনীয় কোণ, যে কোণটা প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা গত লেকচারে পড়েছি তোমার প্রয়োজনীয় যে কোণের সূত্রটা, সেটা ছিল হচ্ছে sin theta equal to b by u। তাহলে থিটা হচ্ছে sin ইনভার্স b by u। আচ্ছা, খেয়াল করো, তোমার থিটা বের করতেছি আমরা এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, যার মধ্যে হচ্ছে তোমার b এর মান 6 কিলোমিটার/আওয়ার এবং u হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা মানগুলো বসাই। sin ইনভার্স b এর মান হচ্ছে তোমার 6 আর u এর মান হচ্ছে 12। তাহলে আমাদের কি থাকলো, sin ইনভার্স 6/12, 6/12 কাটা হলে তোমার থাকবে হচ্ছে 1/2 হাফ। সুতরাং থিটার মান হবে 30 ডিগ্রি। আর থিটার মান 30 ডিগ্রি বলতে আমরা কি বুঝতেছি, তোমার এই অ্যাঙ্গেলটার পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। আর আমাদের বলা হয়েছে প্রয়োজনীয় কোণ, সেটা হচ্ছে তোমার আনুভূমিকের সাথে প্রয়োজনীয় কোণ হবে কি, সেটা হচ্ছে তোমার 90। থিটা হবে তোমার আলফার পরিমাণ হবে কি, আলফা ইকুয়াল টু 90 প্লাস থিটা, বা তোমার 90 প্লাস 30 ইকুয়াল টু 120 ডিগ্রি। ঠিক আছে, আমরা চাইলে কি করতে পারি, আমরা এইভাবে না করে আমরা cos আলফা সূত্র দিয়েও সেটা বের করতে পারি। সেটা কি রকম, আমরা জানি cos আলফা ইকুয়াল টু মাইনাস এর b বাই u, বা আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস b বাই u। আমরা এখানে সূত্রের মান বসাই, cos ইনভার্স মাইনাস এর b এর মান হচ্ছে 6 আর u এর মান হচ্ছে 12। তাহলে আমরা জানি cos ইনভার্স 6 আর 12 কাটাকাটি হয়ে থাকলে তোমাদের আসবে কি আর হাফ। আর আমরা জানি cos ইনভার্স মাইনাস এর হাফ এর মান হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ আলফার মান 120 ডিগ্রি, যেটা আমরা এভাবে বের করেছিলাম। তাহলে দেখো, তোমরা চাইলে তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে বের করে তোমরা সেটা প্রমাণ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো সর্বনিম্ন দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব বলতে বোঝানো হচ্ছে কি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে যে দূরত্ব অতিক্রম করতে হয়। কিন্তু আমরা খেয়াল করতেছি যে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে তোমার নদীর প্রস্থ, এর থেকে সর্বনিম্ন দূরত্ব আর হতে পারে না। আর তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি সর্বনিম্ন দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ সেটা হচ্ছে d ইকুয়াল টু 10 কিলোমিটার। তাহলে আমরা সর্বনিম্ন দূরত্ব বের করে ফেলছি, এবং আমাদের প্রয়োজন হচ্ছে এই সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময়, অর্থাৎ আমাদের সময়টা বের করতে হবে। তাহলে আমরা সময়ের সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে কি ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে, t ইকুয়াল টু তোমার নদীর প্রস্থ অর্থাৎ b বাই u cos থিটা। এই সূত্রটা আমরা গত লেকচারে পড়েছি। তাহলে এখানে তোমার যদি খেয়াল করো, d এর মান দেওয়া আছে 10 কিলোমিটার। তাহলে 10 কিলোমিটার, u এর মান হচ্ছে তোমার 12 আর cos থিটা হচ্ছে থিটার পরিমাণ আমরা এর আগে ম্যাথে করেছি, সেটা হচ্ছে আর cos থিটা। আর আমরা প্রথম ম্যাথে করেছিলাম থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, সেটা আমরা বের করেছিলাম। তাহলে cos 30 ডিগ্রি। তাহলে এদিকে একটু খেয়াল করো, এদিকে 10, এদিকে থাকলো 12, আমরা জানি cos 30 এর মান হচ্ছে √3/2। তাহলে এই যে কাটাকাটি থাকলে 6 আর 6 আর 10 এর কাটাকাটি থাকলে আমাদের আলটিমেটলি পাবো হচ্ছে 5/3√3। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় ম্যাথটা করতে পারি, এবং আমাদের লব্ধি বেগ, এরপর আমরা লব্ধি বেগ বের করব। তাহলে আমরা লব্ধি বেগের সূত্র জানি, w √u স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা ছিল কি সর্বনিম্ন দূরত্বে পারাপার হওয়ার জন্য লব্ধি বেগের সূত্র। হ্যাঁ, সর্বনিম্ন দূরত্ব তোমার পারাপার হওয়ার জন্য লব্ধি বেগের সূত্র এটা। আর আমাদের এখানে u এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই মানগুলো বসাই, তোমার u স্কয়ার অর্থাৎ 12 স্কয়ার মাইনাস b এটা 6 স্কয়ার। তাহলে এই মানগুলো বসাইলে তোমরা ক্যালকুলেটরে একটা মান পাবা, সেটা হচ্ছে 6√3।
তাহলে এটাই হচ্ছে তোমার সেই লব্ধি বেগ, যাকে আমরা বলবো কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তাহলে এই সূত্র ব্যবহার করে তোমরা সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হওয়ার জন্য লব্ধি বেগ বের করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরো কয়েকটা ম্যাথ দেখবো। আমাদের দেখো উদ্দীপকটা কিন্তু আগের ম্যাথেরই উদ্দীপকটা ছিল, অর্থাৎ স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার এবং নদীর প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার। এগুলো আমরা চিত্রে উল্লেখ করে দিয়েছি। এখন আমাদের ম্যাথটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার হওয়ার জন্য প্রয়োজনীয় কোণ। প্রথম ম্যাথ হচ্ছে কি সর্বনিম্ন সময়ে, তো আমরা আগে করেছিলাম সর্বনিম্ন দূরত্বে, এখন করব সর্বনিম্ন সময়ের জন্য। আচ্ছা, প্রথম ম্যাথে বলা হয়েছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার হওয়ার জন্য প্রয়োজনীয় কোণ, অর্থাৎ আমার কোণটা বের করতে হবে। অর্থাৎ কি, এই যে কোণটা আছে তোমার, এই কোণটাকে যদি আমরা আলফা ধরি, আলফা বের করতে হবে। তো সর্বনিম্ন সময় নদী পারাপার হওয়ার জন্য আমাদের একটা সূত্র শিখেছিলাম, সেটা ছিল কি t ইকুয়াল টু ডি বাই ইউ সাইন আলফা। এখন যদি একটু খেয়াল করো, এক্ষেত্রে কি ছিল, টিটা ছিল কি, টিটা ছিল মিনিমাম। আর টি মিনিমাম কখন হবে, যখন বেগের মান সর্বোচ্চ হবে। আর বেগের মান তখনই সর্বোচ্চ হবে, অর্থাৎ ইউ সাইন আলফার মান তখনই সর্বোচ্চ হবে যখন সাইন আলফার মান কি হবে, এটা হবে ম্যাক্সিমাম। আর সাইন আলফার মান তখনই ম্যাক্সিমাম হবে যখন আলফার মান হবে 90 ডিগ্রি। তাহলে দেখো আলফার মান একমাত্র 90 ডিগ্রি হলেই তোমার ইউ সাইন আলফা অর্থাৎ বেগের মান সর্বোচ্চ হবে। আর বেগের মান সর্বোচ্চ হলে আমি টিটা সর্বনিম্ন পাবো, অর্থাৎ সময়টা সর্বনিম্ন পাবো। তার মানে বুঝতে পারছি কি, সর্বনিম্ন সময় যদি নদী পারাপার হওয়ার জন্য প্রয়োজনীয় কোণ বলছে, তার মানে আমরা সর্বনিম্ন সময়ের জন্য প্রয়োজনীয় কোণটা কত পাচ্ছি, সেটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমি আনুভূমিকের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করলে আমি সর্বনিম্ন সময়ে নদী পারাপার হতে পারবো। এখন দেখো, আমরা যদি খেয়াল করি, আমাদের দ্বিতীয় ম্যাথে বলা হয়েছে সর্বনিম্ন সময়, এটা কিন্তু আমাদের এই সেই সর্বনিম্ন সময়ের সূত্র। তাহলে সর্বনিম্ন সময়ের জন্য আমরা দেখতেছি কোণ লাগতেছে 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি t মিনিমাম ইকুয়াল টু ডি বাই ইউ সাইন 90। আর আমরা জানি সাইন 90 এর মান 1, তাহলে হবে কি ডি বাই ইউ। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। ডি এর মান হচ্ছে তোমার 10 আর ইউর মান হচ্ছে তোমার 12 ইকুয়াল টু 5/6। এটাই হচ্ছে তোমার সেই সর্বনিম্ন সময়, অর্থাৎ সর্বনিম্ন এই সময়ে আমরা ওই নদীটা পারাপার হতে পারবো। তো এখন আমরা 3 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করি। আমাদের বলা হয়েছে লব্ধি বেগ বের করার জন্য, অর্থাৎ এদিকে যেহেতু বি কাজ করতেছে, এদিকে ইউজ কাজ করতেছে, অর্থাৎ তাদের মধ্য দিয়ে একটা লব্ধি বেগ আছে, অবশ্যই সেটাকে আমরা ডাব্লিউ দ্বারা চিহ্নিত করছি। তাহলে আমরা এই লব্ধি বেগ বা ডাব্লিউ মান বের করতে হবে। আমরা সর্বনিম্ন সময়ে নদী পারাপার হওয়ার জন্য একটা লব্ধি বেগের সূত্র শিখেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেটা ছিল ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে সবগুলোর মান দেওয়া আছে, ইউর মান এবং বির মান দেওয়া আছে। আমরা মানগুলো একটু বসানোর চেষ্টা করি। ইউর মান দেওয়া আছে 12 এবং বি এর মান দেওয়া আছে 6। সুতরাং এটা যদি তোমরা ক্যালকুলেটর বসাও, তোমরা পাবা হচ্ছে 6√5। তাহলে আমরা লব্ধি বেগের মান বের করলাম। এবার আমাদের বলা হয়েছে 4 নম্বর প্রশ্নে পথের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এই বরাবর যে যাচ্ছে, অর্থাৎ তুমি কিন্তু রওনা দিছো এই বরাবর, অর্থাৎ ঠিক লম্ব বরাবর, কিন্তু তোমাকে স্রোতের বেগ ধাক্কা দিয়ে ওই পাশে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে তুমি আলটিমেটলি কি এই পথ বরাবর যাচ্ছ। তাহলে তোমার এই পথের দৈর্ঘ্য বের করতে আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে। অর্থাৎ এই যে দূরত্বটা, এটাকে আমরা যদি চিহ্নিত করি, ধরো ও এ বি, তাহলে আমাকে বের করতে হবে কি ও এ বের করতে হবে। আমরা সেটা বের করি। ও এ, আমরা একটা সূত্র শিখেছিলাম, নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে তোমাদের s equal to bt। এই সূত্রের সাথে সিমিলারিটি রেখে আমরা ম্যাথটা করার চেষ্টা করব। তাহলে ও এ হচ্ছে সেই দূরত্ব, আমাদের বেগ লাগবে, আর আমরা লব্ধি বেগ মাত্র বের করলাম, w বরাবর এই বরাবর লব্ধি বেগ মাত্র বের করছি, সেটা হচ্ছে 6√5। বা আমরা w লিখি আগে, w ইনটু আর t হচ্ছে প্রয়োজনীয় সময়। তাহলে t হচ্ছে তোমার, w হচ্ছে কি 6√5। আর একটু আগে আমরা t মিনিমাম বের করেছিলাম, t মিনিমাম ছিল তোমাদের হচ্ছে তোমার 5/6। তাহলে আমরা এখানে এটা করার চেষ্টা করি, গুণ 5/6। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেটর বসাও, তোমরা পাবা হচ্ছে 11.2। সেটা হচ্ছে তোমার কি এই দূরত্বটা, অর্থাৎ 11.2 তোমার কিলোমিটার। তাহলে আমরা দেখো, আমরা প্রয়োজনীয় পথের দৈর্ঘ্য বের করে ফেললাম। আমরা চাইলে কি এভাবে না করে আমরা অন্যভাবে করতে পারি, এটা হয়তো ইজি হয়, বাট আমরা চাইলে একটু আরো শেখার জন্য আমরা অন্যভাবে করতে পারি। সেটা কি, আমাদের এই প্রস্থ অর্থাৎ নদীর প্রস্থ জানা আছে, তাহলে আমরা যদি এই অংশটা অর্থাৎ এই অংশ বের করি, তাহলে আমরা পিথাগোরাসের সাহায্যে ও এ বের করতে পারি। অর্থাৎ কিরকম, আমরা যদি এই অংশটার দৈর্ঘ্য বের করতে চাই,
তাহলে আমাদের কি করতে হবে, আণবিক বরাবর বেগের উপাংশ নিতে হবে। একটু খেয়াল করো, আমরা এবি বের করব, এ বি বের করব, অর্থাৎ তাহলে আমাদের কি করতে হবে, s = bd সূত্র অনুসারে আমাদের আণবিক বরাবর বেগের উপাংশ নিব, আনুভূমিক বরাবর এই সূত্র অনুসারে আণবিক বরাবর বেগের উপাংশ নিব। তাহলে দেখো এই বরাবর যদি b এর উপাংশ নেই তাহলে সেটা হচ্ছে b cos 0 ডিগ্রি প্লাস, আর এই উপাংশ হচ্ছে u cos 90 ডিগ্রি, কারণ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90, তাহলে cos 90, আর আমাদের জানি s = bd, তাহলে এখানে সময় লাগবে সেটা হচ্ছে t। এখানে খেয়াল করো b cos 0 মানে হচ্ছে b থাকলো, আর u cos 90 মানে হচ্ছে তোমার 0, তাহলে এটা তোমার নাই হয়ে যাবে, তাহলে আর কি থাকবে আলটিমেটলি, সেটা হচ্ছে b গুণ t। তাহলে এই সূত্রটাতে আমরা কি করতে পারি, এই দূরত্বটা বের করতে পারি, সেটা হচ্ছে b এর মান আমাদের দেওয়া আছে 6, আর এদিকে আমার t এর মান হচ্ছে 5/6, তাহলে 6 কাটা থাকলে আমাদেরকে আলটিমেটলি কি পাইলাম, 5। এটা হচ্ছে তোমার কিলোমিটার, তাহলে 5 কিলোমিটার, AB এর দৈর্ঘ্য হচ্ছে কি 5 কিলোমিটার, তাহলে আমরা OB এর দৈর্ঘ্য জানি 10 কিলোমিটার, AB এর দৈর্ঘ্য জানি 5 কিলোমিটার, তাহলে আমরা চাইলে কি করতে পারি, এই পাশে যদি একটু করার চেষ্টা করি, তোমার AB এর দৈর্ঘ্য হচ্ছে, অর্থাৎ আমরা জানি OA স্কয়ার = OB স্কয়ার প্লাস BA স্কয়ার। তাহলে দেখো আমরা OA এর স্কয়ার মান বের করব, তাহলে আমাদের কি হবে, OA = √OB এর মান কত, OB এর মান হচ্ছে তোমার এই হচ্ছে কি OB, অর্থাৎ আমাদের নদীর প্রস্থ দেওয়া হচ্ছে 10 কিলোমিটার, তাহলে 10 স্কয়ার প্লাস, আর B এর মান হচ্ছে তোমার আমরা মাত্র বের করলাম সেটা হচ্ছে 5 কিলোমিটার, 5 স্কয়ার। তোমরা যদি এটা ইয়াতে বসাও, অর্থাৎ ক্যালকুলেটরে বসাও, তাহলে তোমরা দেখবে যে এই মানটাই আবার ফিরে আসছে, সেটা হচ্ছে 11.2 কিলোমিটার। আমরা চাইলে যেভাবে মনে হয় তোমাদের সহজ মনে হয় তোমরা সেভাবেই করতে পারো।